আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার শুটকির আচার হয়ে গেছে, আর 15-20 মিনিটের মতো লাগবে। তো এই যে দেখেন শুটকির আচার কীভাবে বানালাম। এটা একটু ভাজা ভাজা হবে। এটা আপনারা নর্মালি 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাইখা খাইতে পারবেন, ঠিক আছে। আর যে ভাইয়ারা বিদেশ থাকে, আপুরা বিদেশ থাকে, খালাম্মারা, ভাবিরা ভাইয়াগুলোর জন্য এইভাবে শুটকির আচার বানিয়ে কাচের গরমে ভরে দিবেন। তারা রাইখা রাইখা এভাবে খাইতে পারবে, নষ্ট হবে না, কিচ্ছু হবে না, শুধু তেলের বন্য থাকবে। গরুর মাংস, মাছ, মাংস থুয়ে এলেই খাইতে মন চাইবে, ঠিক আছে। একবার যার খাইতে মন চাইবে, দ্বিতীয়বার এটাই সে আর করবে না যে গরুর মাংস খাই কি মাছ খাই। যারা বিদেশে থাকে বছরের পর বছর, মাসের পর মাস বাংলাদেশের লোক যায়, তাদের কাছে এভাবে আচার বানিয়ে, শুটকির আচার বানিয়ে দিয়ে দিবেন, তারা রাইখা খাইতে পারবে। সেই জন্যই আপনাদের সাথে এই ভিডিওগুলো আমার শেয়ার করা। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে শুটকির আচারটা কাছের থেকে দেখেন কি সুন্দর হয়েছে, আর দূরের থেকে দেখেন এটা আরও ভাজা ভাজা হবে। এখানে রসুন কুচি, পেঁয়াজ নিয়ে নিছি, সাথে আছে কচু শাক আজকে রান্না করব, সাথেই থাকুন। সেই সাথে গরম গরম শুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়া। এটা আমি 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাইখা খাবো, ঠিক আছে, নর্মাল ফ্রিজে রেখা। তো যারা বিদেশে থাকে তারা তো আর শুটকি ভর্তা করে খাইতে পারে না ব্লেন্ডার করে। তো এইভাবে আচার বানিয়ে দিয়ে দিবেন, ভাবিরা দিবেন, ভাইয়াগো খেতে, আপুরা দিবেন, দুলাভাইগো খাইতে লেগে, ঠিক আছে। এইভাবে তো কীরকম হয়েছে আমার শুটকির আচারটা আপনারা কমেন্ট করে জানাইবেন, ঠিক আছে। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করি আমি সব কিছু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, ঠিক আছে। একবার খাইলে আরেকবার খেতে মন চাইবে।